আদম সন্তানের দেহে যতদিন আত্মা থাকবে, আমি ইবলিস তাকে ভুল পথে নিয়ে যাবই। ও কেমনে জান্নাতে যায় আমি তা দেখে ছেড়ে দেব। আপনারা মনে রাখবেন একটা কথা, যে পৃথিবীতে যত মানুষ যত প্রাণী আছে তার সবচেয়ে রিক্সে দিন কাটায় ইবলিস। সে আল্লাহর সামনে এ ওয়াদা করেছে যে আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাবেই। যদি কাউকে নিয়ে যেতে না পারে তাহলে এটা তার ব্যর্থতা। সে ব্যর্থতা নিয়ে দুনিয়া থেকে যেতে রাজি নয়। যার কারণে আল্লাহ কোরআন মাজিদে বহু জায়গাতে বলেছেন যে শয়তান তোমাদের স্পষ্ট শত্রু, শয়তান তোমাদের খোলাখলি শত্রু। কতভাবে যে আল্লাহ বলেছেন। তো যাক, ইবলিস যখন বলল যে আদমের ছেলেমেয়ের দেহে শ্বাস থাকাকালীন আমি তাকে ভুল পথে নিয়ে যাবই যে কোনো মূল্যে, তখন আল্লাহ বলছেন ও ইজ্জতি ও জালালি ও ইর্তেফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আল্লাহ তাআলা বলছেন আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, আদম সন্তান যতবার আমার কাছে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব। আল্লাহ এ কথা বলেননি যে যা তুই পারবি না, যা তুই পারবি না, এ কথা বলেননি। বলেছেন যে আদম সন্তান আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দেব।